اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله অসংখ্য মুরব্বিরা দাড়ি পাকনাওয়ালা আয় আল্লাহ অনেকের দাঁত নাই অনেকের চামড়া একবারে ঢিলা ঢিলা চুলগুলা কসকসে কালো চুলে সাদা হয়ে গেছে ভালো করে হাঁটতে পারে না অনেক রোগী এখানে অসুস্থ আছে অনেক যুবকরা মায়েরা যে যেখান থেকে হাত বিছাইছি রে বাবা কোন দিন জানি কার ঘরের দুয়ারে আজরাইলে হাজির হইয়া যায় কোন দিন জানি কলিজাটা দইরা টান মাইরা সিরিয়ার রুহুটা নিয়ে যায় কোন দিন জানি রে কার ঘরের দুয়ারে মসজিদের চার পায়া পালং খাট জানি হাজির হইয়া যায় কোন দিন জানি রে তোমার আমার কাফনের কাফন কিনার জন্য মুরাদনগর কোম্পানিগঞ্জ বাজারে যাও কোন দিন জানি কার গোসলের পানি বড়ই পাতার গরম পানি রেডি হইয়া যায় কোন দিন জানি কার বাঁশ গাছের বাঁশ রেডি হইয়া রইছে রে গোসল করাইয়া কাফন পরাইয়া আতর গোলাপ সুরমা লাগাইয়া তিনটা বান মারবু মাথায় মুটি পায়ে মুটি সিনা বরাবর এমন একটা বান মারবু মুর্দা দেখতেছে দুনিয়ার মানুষ তার লগে কি ব্যবহার করতেছে একটু বলেন না আল্লাহ বলেন না আল্লাহ চার পায়া খাটের মধ্যে শোয়াইয়া চার তাকবীরের জানাজা পড়াইয়া যখন তোমারে আমারে কবরের দিকে রওনা দিব ছেলেমেয়েরা তোমার আমার দিকে তাকায়া তাকায়া জার জার করে কাঁদবো ডাকডা কইবা আব্বা এই বাড়ি ঘরে কেমনে ঘুমায়াম এই বাড়ি ঘরে কেমনে থাকবো আব্বা এত সুন্দর করে বিল্ডিংটা বানাইলেন সুন্দর করে টাইলস লাগাইলেন বিল্ডিংটা মনের মতন আব্বা নিজে হাত দিয়া সবকিছু করলেন আব্বা একটা রাত্র ঘুমাইতে পারলেন না এমন ঘটনা আছে রে বাবা বিল্ডিং এ যাওয়ার আগে দোয়া করাইবো মানুষ খাওয়াইবো হুজুরের দাওয়াত দিয়া সবগুলা রেডি 2 দিন আগে আব্বা দুনিয়াতে বিদায় হইয়া গেছি এখনো বিল্ডিং পড়া রইছে ছেলেরা বিল্ডিং এ যায় না আমার আব্বা যেহেতু বিল্ডিং এ ঘুমাইতে পারে না একদিন এমন একটা দিন আসবো রে বাড়ি জায়গা বাড়ি থাকবো ঘরের জায়গা ঘরে থাকবো একদিন আব্বাও থাকবে না আম্মাও থাকবে না আমিও থাকবো না তুমিও থাকবা না ওই দিন দুইজনে দইরা তখন তোমারে আমারে কবরে রাখবো তখন মুর্দা ব্যক্তি একটা চিল্লানটা কইবো আমার আপন জনেরাও আমারে কই রেখা যাও আমারে কই শুয়াইয়া যাও হে আমার ছেলে মেয়েরা আপন জনেরা আমারে কই রেখা যাও কবর তো কবর না সাপ বিচ্ছুর ঘর কবর তো কবর না বাবা আল্লাহ নবীজি বলছে কবর তো কবর না ডাইন দিকের মাটি ডাইন দিকে একটা জোরে সাপ দিব আবার বাম দিকের মাটি ডাইন দিকে একটা সাপ মারবো কবরের 2 দিকের মাটি 2 দিক থেকে লাফাইয়া লাফাইয়া কবরবাসীর এমন জোরে একটা চাপ দিব ওই সাপটা জানি কেমন হবে রে মাওলা করনা আল্লাহ মুর্দায় কান্দা বলে জিন্দানি রে ভাই আজ বুঝি দিলার ছেলে মেয়ে জনমের বিদা আজ বুঝি দিলার ছেলে মেয়ে জনমের আল্লাহ এই মাহফিলে যতগুলো মানুষ হাত বিশেষ আল্লাহ একটা হাত আপনি খালি ফিরাইয়েন না ক্যান্সার দিয়ে মাইরেন না হার্টের ব্যারাম দিয়ে মাইরেন না গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্টে পালায় মাইরেন না
মরণ দিলে নামাজের সাজদা অবস্থায় কবুল করে নিয়ে, মরণ দিলে মাবুদ মাহে রমজানে কবুল করে নিয়ে, যে যত গুনাহ করছি আল্লাহ আজকের মাহফিলের উসিলায় মাফ করে দিয়ে কন্যা আল্লাহ। বাকি জীবনে আমি আর গুনাহ করব না কন্যা আল্লাহ, বাকি জীবনে আমি আর গুনাহ করব। কত গুনাহ করছি আমি জীবনে আল্লাহ আল্লাহ, কত গো করছি আমি জীবনে রাজাবু উপায় নাই রে উপায় না, হাই রে উপায় নাই, আমার নবী সারা মরণ কালে উপায় নাই, আমার নবী সারা মরণ কালে কন্যা আল্লাহ। আমার নবী হিজিরে না দেখাইয়া কবরে নিও না আল্লাহ, নবী হিজিরে না দেখাইয়া কবরে নিও না আল্লাহ। যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর স্বয়ং একবার নসিব করে দিও। প্রত্যেকের হাতে একটা করে মদিনা হজের টিকিট নসিব করে দিও। সকলকে একবার হলে সোনার মদিনা যাওয়ার তৌফিক দিও। গরিব থাকলে টান দিয়ে ধনী বানিয়ে দিও। মাবুদ জবানে আল্লাহ, আজকের মাহফিল আমার মনির ভাই, এই দেশবাসী এলাকাবাসী সকলে মিলেমিশে আল্লাহ যারা যারা আজকের মাহফিলের আয়োজন করলো আল্লাহ সকলের মুর্দাবাসীর কবরে সওয়াব পৌঁছায়া দাও, তারা রুহানি একদম আমরা সবারে নসিব করে দাও। মাবুদ কাদরে চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সমস্ত ওলিদের কদমে সওয়াব পৌঁছায়া দিও। মাবুদ চার তরিকার ইমাম গরিব কৌসব পৌঁছায়া দিও। জান্নাতুল বাকি জান্নাতুল মাওলা শহীদ কারবালা তামাম আম্বিয়া সকলের কবরে সওয়াব পৌঁছে দিও। মাবুদ জবানে মৌতে পরে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি